নতুন সম্ভাবনা কিংবা পুরনো বিতর্ক সব মিলিয়ে সময়টা মন্দ যাচ্ছে তা বলা যাবে না। ঢালিউড কিংবা হলিউড সবখানে আছে তারকাদের ঝলক। রাজধানীতে আজ বসছে দেশীয় তারকাদের সবচেয়ে বড় আসর মেরিল প্রথম আলো পুরস্কারের ২৭তম আয়োজন। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জড়ো হচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। সিনেমা, ওয়েব সিরিজ, নাটক সহ বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণের পাশাপাশি থাকছে নাচ, গান আর লাইভ পারফরমেন্স, যেখানে বিনোদনের পুরো প্যাকেজ এক মঞ্চেই। এদিকে দেশের পর্যটন খাতে নতুন এক ট্রেন্ড তৈরি করলেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রথমবারের মতো কোনো রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী ১ বছর ছুটি রিসোর্টের প্রচারণা এবং নতুন প্রজেক্টের নানা কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকবেন মিম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলাদেশের মেধাবীদের কাজের গণ্ডি এখন আন্তর্জাতিক মঞ্চেও। মালয়েশিয়ায় প্রথমবারের মতো বসছে লঙ্কাওয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026। ৯২টি দেশের অংশগ্রহণে এই আয়োজনে শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, বরং সিনেমা আর পর্যটনকে একসাথে নতুনভাবে ব্র্যান্ডিং করতে চায় মালয়েশিয়া। এই উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ দেশীয় সিনেমার জন্য বড় সুযোগ। বলিউড কিং শাহরুখ, ভাইজান, সালমান কিংবা মিস্টার পারফেকশনিস্ট আমির খান, ৩ খানের সঙ্গে কখনো কাজ করা হয়নি আলোচিত অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। নতুন সিনেমায় আমির খানের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে চলেছেন তিনি। আলোচিত ভারতীয় ব্যবসায়ী অশ্বনী গ্রোভারের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত হচ্ছে বায়োপিক। সে বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির খান, সাথে থাকছেন শ্রদ্ধা কাপুর। সুরের জগতে আজও নস্টালজিয়ার জায়গা দখল করে আছেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। তার জীবনভিত্তিক বায়োপিক মাইকেল আজ মুক্তি পাচ্ছে সারা বিশ্বে, একই সাথে বাংলাদেশেও। মৃত্যুর বহু বছর পেরিয়ে গেলেও প্রতি মাসে কোটি কোটি মানুষ তার গান শুনছেন, যা প্রমাণ করে আইকনরা কখনোই হারিয়ে যান না। দেশ বা বিদেশের এমন নানা ঘটনা একদিকে যেমন দর্শকদের আনন্দ দেয়, আগ্রহ বাড়ায়, তেমনি আড়ালের কোনো ঘটনা আলোড়িত করে, উদ্বেগও বাড়ায়। শরীফুল হক, চ্যানেল 24।